আসতে দে না ঘুরানোর সময়, ঘুরার সময় আসতে দে, আমি না কাঁদিস না, এটা তো তোর সন্তান, মাহবুব তো আমার, আসতে দে ঘুরার সময়, আমি রব নিজে চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি, আমি নিজে চলে আসব, আমার বন্ধুর আঙ্গুল আমি নিজে ধরবো, এইখান থেকে বাইতুল মুকাদ্দাস নিব, এইখান থেকে প্রথম আকাশ নিব, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আকাশ ঘুরে দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো, আমার সমগ্র সৃষ্টি দেখাবো, তারপরে আমার পাশে বসে আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় দিব। কাঁদিস কেন? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। আমাদের গন্তব্য কিন্তু কবর, আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, থাইমা নাই, কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে? উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, ওই ব্যক্তিত্ব, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের বর্ণনা আমি সামান্য দিলাম, সামান্য। দ্বিতীয় আবার আর ফেরেশতাদের ছুটি ছিল কখন জানেন? যখন আল্লাহর রাসূল আকাশের ভ্রমণে যায় মেরাজে, ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল। ইবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহর রাসূলের দর্শন করার জন্য, দেখার জন্য, দেখার। হায় হায়, ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য খোলে, যার ইশারা পাইলে, ইশারা বোঝেন কি? এরকম, ঠিক না? হ্যাঁ, আমি হাদিস দিতেছি, দুই সাপকে আল্লাহ রাসূল ইশারা করছে, আইয়ুহাদ দাব, দুই সাপ জীবিত হয়ে বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইয়্যিদা ওয়া ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলে দিছে। যার ইশারা পাইলে ভাগ্য খুলে যায়।